আসসালামু আলাইকুম। আমি এখন মিষ্টি কুমড়া বাছতেছি। মিষ্টি কুমড়া রান্না করবো আজকে। মিষ্টি কুমড়া মধ্যে আস্তে আস্তে ডিম দিয়ে দেবো। মিষ্টি কুমড়া বাইছে নি, তারপরে মিষ্টি কুমড়া চলাবো। মিষ্টি কুমড়াটা লাল, খাওয়ার সময় মনে হয় মিষ্টি লাগবে বেশি। অনেক লাল পাকে গেছে বেশি। এরকম লাল মিষ্টি কুমড়া ভালো লাগে। লাল বেশি হলে মিষ্টি লাগে ভালো। একদম পাকা। এখন আমি কুমড়োটা রান্না করব। কুমড়োটার ডিম ভেজে নিছি, সেই ডিমের তেলগুলো এর মধ্যে দিয়ে দিই। লাল হোক, পেঁয়াজটা একটু লাল হোক, তারপর মশলাগুলো দেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো লবণ স্বাদ মতন, অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিই। এরপরে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। এবার দিয়ে দেবো, মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো সব কুমড়োগুলো। এর মধ্যে একটু আলুও দিচ্ছি আজকে, দুটো। আলু দিয়ে এবার নাড়াচাড়া করে ঢেকে দেবো, কষানো হোক। তারপরে পরে জলের পানি দিয়ে ডিমগুলো দিয়ে দেবো। এখন আমি তুলে দেখি কি অবস্থা। হ্যাঁ, পানি শুকাই গেছে, কষানো হয়ে গেছে। এবার ঝোল দিয়ে দেবো।
দিয়ে দিই। জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার ডিম দিয়ে দিব। ডিমটাও দিয়ে দিই, ডিম দিয়ে দিই। হয়ে গেল, এবার ঢাকা দিয়ে থাক, একটু পরে হয়ে যাবে। এবার দেখি তরকারিটা কি অবস্থা। এই যে হয়ে গেছে তরকারি, আমার তরকারিটা হয়ে গেছে। এরকম একটু ঝোল থাক, একটু ঝোল থাক, না থাকলে পরে তো শুকায় যাবে। হয়ে গেছে এখন তরকারিটা। এখন আমি চুলা অফ করে দিই, চুলা অফ করে দিলাম, তরকারি হয়ে গেছে।